কালকে রাত্রে গলায় বিজেপির দলীয় পতাকার ফাঁস দিয়ে তৃণমূলের পার্টি অফিস থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান ১ নম্বর ব্লকের মেরোদিঘি এলাকায়। মৃত যুবকের নাম শেখ শফিক, বয়স ৩৩, বাড়ি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান ১ নম্বর ব্লকের রায়ন অঞ্চলের মেরোদিঘি গ্রামে। মৃত ওই যুবক আগে তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিল, যদিও মৃতের বাবা দাবি করেন তারা সকলেই বিজেপি কর্মী এবং বিজেপিকেই ভোট দিয়েছেন। মৃতের বাবার আরও অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই তার ছেলেকে মেরে গলায় বিজেপির ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে মেরে টাঙিয়ে দিয়েছে। তবে সূত্র মারফত জানা যায়, দীর্ঘদিন ধরে এই পার্টি অফিসটি তৃণমূল কংগ্রেসের ছিল, কিন্তু বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় আসতেই পার্টি অফিসটি বিজেপির দখলে চলে যায়। আর সেই পার্টি অফিসেই গতকাল অর্থাৎ শনিবার ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শেখ শফিককে। আমি তখন বুঝতে পারলাম যে মেরে দিচ্ছে, আমি আর হাত দিলাম না। আমার ছেলে যদি গলায় দড়িয়ে দিত তাহলে তো দাঁড়িয়েই থাকতো, কিন্তু টুল ফুল কিছু নয়। আমার ছেলের সামনে ফুলের তুড়া ফুড়া সব রয়েছে। ও ভারী ছেলে তো তুলতে পারে না ঠিক মতন করে, যখন নামাজ পড়ার মতো সেরকম বসে রয়েছে। এটা কোথায় হয়েছিল? এটা নেড়েদিঘি ঢুকতেই মুখে। খবর পেয়ে বর্ধমান সদর থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে। মৃতের বাবার আরও অভিযোগ, বিভিন্ন সময় তৃণমূলের কর্মীরা শফিককে মারধর করত, হুমকি দেখাতো, প্রাণে মেরে ফেলারও হুমকি দিত। দিন রাত রাস্তা দিয়ে গেলি বলতো মারবো ধরবো এরকম করতো। গত বৃহস্পতিবারেও তাকে মারধরের হুমকি দেয়। তবে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন ছেলে এবং বাবা দুজনেই তৃণমূলের সমর্থক ছিলেন। তৃণমূল থাকাকালীন তার পরিবারের ওপর অনেক অত্যাচার করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা বলে অভিযোগ করেন তার বাবা। খোকন, জাদ্দিন এবং সানাই এবং আনিস এবং বিলাত, টোটন আর রকি, এরা সব কি দল করে? টিএমসি করে। এখন মারধর করছে 6 মাস আগে। পুলিশকে হুমকি দেখিয়ে এই যুবর যে এখন মানুষ আছে বড় সব এই বড় নেত্রী হয়েছে, ওই আমার ছেলের কেস খাবারই সব বানচাল করে দেয়। মেয়েরে শুয়ে দিয়েছিল আমাকে, আমার মেয়েরে সব ফাটিয়ে দিয়েছিল। তারপরেই ওই শফিক তৃণমূল থেকে সরে যায়, আর এরপরেই গতকাল তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ বিতর্কিত পার্টি অফিস থেকে। তবে এই ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে মহামান্য আদালতের কাছে। অভিযুক্তদের পুলিশের পক্ষ থেকে 7 দিনের পিসি চাওয়া হয়। আজ তাদেরকে আদালতে পেশ করার পথে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। অন্যদিকে শেখ শফিকের মৃতদেহটি আজ দুপুর 3টের সময় বর্ধমান থানার পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের হাতে তুলে দেয়। আমার টিএমসির ছেলেরা মারধর করেছিল এবং সেই রাত্রে পরশু রাতে 1টার সময় আমার ছেলেকে হুমকি দেখায় যে পা ভেঙে দেবো, তোর বাপের পা ভেঙে দেবো, তোর পা ভেঙে দেবো, খুব বেশি বাড়াবাড়ি করছিস, তোর একদম মরণ আছে। কারা বলেছে এটা? ওইটা আনিস, হুকা, খোকন, তারপরে রকি। এরা কোন দল করে? এরা সব টিএমসি করে। তারপরে আমি যখন চেঁচাচ্ছি যে একটু হয়ে যায়, তখন আমি রাত 1টা বাজে আমার ছেলেকে নিয়ে, আমার ছোটো ছেলে, আমি আমার ছেলেকে বলি যে কিছু করতে হবে না, কালকে ব্যবস্থা হবে, আমি ধরে ঘর ঢুকিয়ে নিই। তারপরে আমার ছেলে 12টার সময় খাওয়া দাওয়া করে টিএমসি পার্টির অফিসে গেছে। তখন 3-4 জন আমার সাথেও ঢুকেছে। তখন আমি দেখলাম যে বোধহয় পার্টি অফিসে ঢুকছে, কোনো ব্যাপার নয়, পার্টি অফিসে সবাই ঢুকতে পারে। তারপরে বেলা 3টা-2:30 বাজবে যখন, তখন আমি খবর পাই যে আমার ছেলে একা রয়েছে, কিন্তু ওকে কোনো টর্চার তাকে করতো, দিন রাত রাস্তা দিয়ে গেলি বলতো মারবো ধরবো এরকম করতো। কিন্তু পার্টি অফিসে যখন আমার বৌমা যে দেখে যে দরজাটা লাগানো আছে, ও ভয়ে খুলছে না, একাই রয়েছে দরজাটা। তা আমি গেলাম, দরজাটা খুলে দেখছি না, আমার ছেলে হেঁটে খুঁজে ওই গলায় বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে মেরে টাঙিয়ে দিয়েছে। আমি তখন বুঝতে পারলাম যে মেরে দিচ্ছে, আমি আর হাত দিলাম না। আমার ছেলে যদি গলায় দড়িয়ে দিত তাহলে তো দাঁড়িয়েই থাকতো, কিন্তু টুল ফুল কিছু নয়। আমার ছেলের সামনে ফুলের তুড়া ফুড়া সব রয়েছে। ও ভারী ছেলে তো তুলতে পারে না ঠিক মতন করে, যখন নামাজ পড়ার মতো সেরকম বসে রয়েছে। এটা কোথায় হয়েছিল? এটা নেড়েদিঘি ঢুকতেই মুখে একটা পার্টি অফিস আছে। কি পার্টি অফিস এটা? ওইটা এখন বিজেপি পার্টি অফিস হয়েছে। আগে টিএমসি ছিল,
কিন্তু ওরা ভয়ে পালিয়ে গিয়ে আমাদের ছেড়ে আপনি একটু আগে বললেন যে তৃণমূলের পার্টি অফিস গেছিল, কোথায় তৃণমূলের পার্টি অফিসটা? হ্যাঁ তৃণমূলের পার্টি অফিসটা কোথায়? তৃণমূলের পার্টি অফিসটা কোথায়? তৃণমূলের পার্টি অফিস বলে এখন কিছু নেই। আপনি বললেন তৃণমূলের পার্টি অফিসে ওই গেছিল। তৃণমূলে বলি না, হ্যাঁ, তৃণমূলে বলি না, বিজেপির পার্টি অফিস। হ্যাঁ, বিজেপির পার্টি অফিস। ওই পার্টি অফিসটা কথাই বলছেন? হ্যাঁ, ওই পার্টি অফিস। ওখানে এখন কারা থাকে? তৃণমূলের লোক থাকে না বিজেপির লোক থাকে? বিজেপি সব থাকে। আপনার ছেলে কি পার্টি করতো? আমার ছেলে এমনি উপরে ঘাসাই ছিল, আমাদের একটা 30 কাঠা জায়গা আছে, সেই ঝামেলা নিয়ে ওরা মারধর করছে 6 মাস আগে। পুলিশকে হুমকি দেখিয়ে এই যুব যে এখন মানুষ আছে, বড় সব এই বড় নেত্রী হয়েছে, ওই আমার ছেলের কেস কাবাডি সব বানচাল করে দেয়, মেয়েরে শুয়ে দিয়েছিল, আমাকে আমার মেয়ের সব পাঠিয়ে দিয়েছিল। তা এখন থেকে আমরা বিজেপিতেই ছিলাম যে আমাদের যদি টিএমসি ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জায়গাগুলো ভেঙে দেবে। সেই জন্য আমরা এই বিজেপি করতাম। যখন বিজেপি ওপেন হয়ে গেল আমি ছুটে চলে গেলাম যে আমি বিজেপিতেই আছি, আমি ভোটও দিচ্ছি বিজেপিকে। আমার ছেলে মার খাবে, আমি সেই দল করতে পারি। এবং ব্লক সভাপতি আমার জায়গা করতে দিচ্ছিল না, এবং সুরজ আমার ছেলেকে যা তাভাবে মেরেছিল, সব ফাটিয়ে দিয়ে দিল ছেলেকে, আমার বড় ছেলেকে। তা আমি সেই জন্যই এই বিজেপিতে জয়েন করেছিলাম, বিজেপিতেই। তার মধ্যেই তারপরে যে আমার এই যে এত বড় ওরা যে মেরে ঝুলিয়ে দিবে আমি ভাবতে পারিনি। আমার কি মনে হয় আপনাকে মেরেছে? হ্যাঁ, মেরে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, কাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে? অভিযোগটা হচ্ছে সুরজ, রকি, খোকা, খোকন, জাদ্দিন এবং সানাই এবং আনিস এবং বিলাত, টোটন আর রকি। এরা সব কি দল করে? এখন ওরা টিএমসি করে। এখনো তৃণমূল করে? না, হ্যাঁ, ওরা তৃণমূল করে। আর ওই ভোটের পরে যখন জিতে গেল বিজেপি, ওরা সব পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে আবার আস্তে আস্তে গ্রাম ঢুকতে লাগলো। কিন্তু সুরজ আসে নাই, যে মেরেছিল মেন কালপিট সে কিন্তু আসে নাই। কিন্তু এরা ঢুকে আবার রাত 1টার সময় আমার ছেলেকে হুমকি দেখালো। আপনাদের এলাকায় যে বিজেপির নেতা আছেন জনি, তাকে কি ব্যাপারটা বলেছেন? হ্যাঁ, সব বলেছি। দেখেছে সে? হ্যাঁ, সে দেখেছে, আমার সাথে ছিল, কালকু এখানে ছিল, হাসপাতালে ছিল, থানায় ছিল। আমার বিধায়ক যে এখন আছে ওনাকেও বলেছিলেন যে আমার জায়গাতে একটা ঝামেলা চলছে, 30 কাঠা জায়গা, আমার ঘিরা আছে, দখল আছে, সমস্ত কাগজ আছে, ও যদি দলিল দেখাতে পারে আমি 1 সেকেন্ডে ছেড়ে দিয়ে চলে যাবো। কিন্তু আমাকে পার্টির নেতারাও ওদের কাছে পয়সা খেয়ে আমার এইসব করে আমাকে। কালকে ঘটেছে ওই বেলা 3টের দিকে হবে, 2 থেকে 3টের সময়। দেহটা পুলিশ উদ্ধার করেছে। হ্যাঁ, 3 না 4 জন গ্রেপ্তার হয়েছে। আপনি লিখিত অভিযোগ দায়ের করেছেন? আমি লিখিত অভিযোগ একটা দিয়েছি। আমাকে বলে ভালো করে তুমি অভিযোগটা আজকের মধ্যে। এটা আমরা যে এসে খুলে দেখছি, দরজাটা খোলা আছে, এসে দেখছি কানাকাটি করছে। দেখছি হাঁটুকের টেবিল উপর বসে আছে, সাইডটা ফুলদানি আছে, একটা চেয়ারের মধ্যে, সোফার মধ্যে সেখানে মোবাইলটা চলছে। তাহলে ওটা কি হতে পারে? একটা মানুষের যখন জীবন চলে যায়, কেউ যদি মারা যায়, তার একটা ছটফটানি আসে। সে তো টেবিলটাকে ভেঙে চুরে একাকার করবে তার জান যেতে গেলে। কোন দল করতো? এটা অফিসটাই তো বিজেপি দলের অফিস। আগে কোন দল করতো? আগে ওরা তৃণমূল করতো। তারাই বিজেপি দল এই অফিসে যে কিছু মানুষ আছে, কিছু মানুষ নেই। অফিসের ভেতর সেইভাবে করেছে। সেটাই তো বলতে পারছি না বললেই তো তার ডিটেলসটা আমি বলতে পারতাম। আপনি আমাকে প্রশ্ন তুলেছেন, আপনাকে আমি সঠিকটাই বলতে পারতাম। আমি যেটা দেখেছি আমার নজরে সেটা বলছি। আপনার নাম? আমার নাম আবু কাসেম মন্ডল। কালকে রাত্রে টোটন আমার গাড়ি কিনে দিয়েছে, টাকা হয় না। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।